এই মুখ আমি কিভাবে দেখাবো? এই জমিনের মাটি গাছের উপরে, এই দায়িত্বটা আমার ছিল। কিভাবে এই গাছের মাটিগুলো এখনো পরিষ্কার করা হয়নি? এই বৃক্ষ এবং মানব জাতি বিরাট অভিমানী। এরা একবার যদি অভিমান করে তাহলে সারা জীবনও ফল দেয় না। আল্লাহ, তাই তোমার কাছে আমার আর্তনাদ, তুমি জানো কোনো অপরাধী অপরাধ না। তাই আমি এখন থেকে সব গাছগাছালির যত্ন নেব। এই গাছ আমাদের ফুল দিয়ে বাঁচায়, ফল দিয়ে বাঁচায়, ছায়া দিয়ে বাঁচায়। কেউ যখন মরে যায় তখন এর কাঠ দিয়ে আমাকে বাঁচায়। আপনি কিছু মনে করেন না, আসলে বৃক্ষ প্রেমিক। আমি আপনাকে বলছিলাম না যে আমার একটা ভাই আছে, মামাতো ভাই, গাছকে এত ভালোবাসে। খালি গাছ না, পৃথিবীর সব জীবকেই সে ভালোবাসে। দেখতেছেন তো সামান্য গাছে একটা মাটি, তাই কিভাবে সে পরিষ্কার করছে, কান্না করে দিচ্ছে। নদী নাহি পান করে নিজ নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তারপরে আপনারা কেন ডিস্টার্ব করতেছেন? ভাই আমি বলতেছি আজকের মতো একটু চল না আমার সাথে, আমরা আইসেই গাছগুলো সুন্দর কায়দায় পরিষ্কার করবো। আমি তোর সাথে থাকবো বলে, আপনি থাকবেন না? হ্যাঁ আমি থাকবো তো। চলেন ভাই। এই ভাই চলেন না, আমরা যাই একসাথে সবাই। আরে আপা, আমার কাজ আমারে করতে দেন, আপনারা যান। আমার এখন এই গাছের অভিমান ভাঙাতে হবে। সবার কাছে ফল ধরছে, আমার কাছে কোনো ফল নেই। এইদিকে আপনাকে কারোর খেয়াল নেই, আপনাদের খেয়াল যাত্রা শেষ হয়ে যাচ্ছে। এই গাছতলায় আমি থাকবো, আমি আর এখান থেকে যাব না। আমি এই গাছের সেবা করব, এই গাছে ফল আনাবো। এই গাছটা দেখেন কত নিরাপদে এখানে দাঁড়ায় রয়েছে, আর মানুষ দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, কত দুর্ঘটনায় পড়তেছে, কত ঝামেলায় পড়তেছে। এই গাছটা কি কোনো ঝামেলায় আছে? এই গাছের গোড়ায় আপনি থাকলি পৃথিবীর সবচেয়ে নিরাপদে থাকতে পারবেন। আমি এখান থেকে যাব না আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত। গাছের গোড়া পরিষ্কার করা যাবে না, চল না যাত্রাটা দেখে আসি ভাই। চলো, এটা পরে পরিষ্কার করা যাবে, চল না, যাত্রার টিকিট কাটা হয়ে গেছে, চল না। আপনি একটু বলেন তো একে। এই ভাই, এই আসেন। আপনারা ধরেন, আমরা ধরবো, আমরা আসি ওইখান থেকে নাকি? আসেন, আমরা এই গাছটা পরিষ্কার করবো। আমার এই গাছটা অভিমান করেছে আমার পরে। আসেন আসেন আসেন। আমার হাতে ভিটামিন লেগে গেছে, ভিটামিন। হাই, আমরা যদি এই গাছটা একটু পরিষ্কার করতাম তাহলে আজকে এই পরিবেশটা গাছের হতো না। এই গাছই আমাদের অক্সিজেন দেয়, আমাদের শ্বাস প্রশ্বাস আমরা এর মাধ্যমেই নিয়ে থাকি। আমি শহরে চলে গেছি এই গাছ ছিঁড়ে, কেউ যত্ন নিনি আমার গাছের, কেউ যত্ন নিনি। আমি নেব, আমি নেব। আসলে এই যে বৃক্ষ প্রেমিকটা দেখলেই বোঝা যায়। আমি বুঝতে পারছি, আমার ভাই আমি ভালো করে চিনি, ও কোনো খারাপ মানুষ না, ভালো মানুষ। আপনি দেখতেছেন কিভাবে বৃক্ষ। তাই তো দেখতেছি। আপনি যান, আমি যাত্রায় যাব না, আমিও তার সাথে পরিষ্কার করব। আসলে এই গাছই পারে আমাদেরকে সুস্থ রাখতে, সবল রাখতে, ছায়া দিয়ে। আপনারা যেহেতু যাবেন না, আপনারা গাছের সেবা করেন, আমিও করবো আপনাদের সাথে। করেন করেন, সেটা করেন। চলেন তো ভাই। আর ছাড়েন তো। আচ্ছা মিস শাইলা আপু, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি তো এই মাত্র গাছের অক্সিজেন নিলেন, কিন্তু লাস্ট কবে গাছ লাগিয়েছেন আপনি, সেটাকে আপনি বলতে পারবেন? পারবেন না। বুক ভরে আমরা যে নিঃশ্বাসটা নিই, এটা এরই অবদান। সত্যি ভাই, আপনাদের প্রতি এই গাছের ভালোবাসা দেখে আমার মন আজকে অনেকটাই ভরে গেছে। আর আপনাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা কাজ করছে যে আপনারা গাছকে এত বেশি ভালোবাসেন। আসলে প্রকৃতি অনেক সুন্দর। দেখেন তো ওই গাছটায় ওই যে ফল দিছে, ওই ফলটা তো আমরাই খাই। আপনাদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। সত্যি আপনারা আমাকে অনেক ভালো কিছু দেখালেন। আসলে ভাই বৃক্ষকে আমাদেরকে ভালোবাসা উচিত। তুই তো দেখেছিলি ভাই, এই দায়িত্বটা তো তোর ছিল। এই গাছটা কেন ফল দিদি? আমার অভিমান করেছে ভাই। আসলে গাছের পরিচর্যা না করার কারণে আজকে এই গাছটা ফল দিনি। আমরা যদি গাছের পরিচর্যা করতাম তাহলে অবশ্যই আমাদের এই গাছে ফল আমরা পেতাম, আমরা খেতাম। আমাদের জন্যই
সে বুক চিরেই ফল দিয়ে যায়।